নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকের এই বার্তাটি আপনাদের মহাবিশ্বের তরফ থেকে এক বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য। বন্ধুরা, আপনারা কি জানেন, আপনি যে ছোট্ট সন্তানকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছেন, সেই সন্তানের ওপর দৃষ্টি রয়েছে আপনার কোনো বন্ধু বা আপনার বাড়ির আশেপাশের কোনো প্রতিবেশীর, যারা আপনার সন্তানের জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার সন্তানকে অনেক পরিশ্রমের মাধ্যমে বড় করেছেন, অনেক শিক্ষা দীক্ষা দিয়ে সন্তানকে একজন সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার সেই চেষ্টায় জল ঢেলে দেওয়া হলো। আপনার সন্তানকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করা হলো। তাদের নেতিবাচক সত্তাগুলো এত কাজ করা শুরু করেছে, এত সুদৃঢ়ভাবে সুপরিকল্পিতভাবে আপনার সন্তানের চারপাশে বেড়া জাল তৈরি করেছে, যে আপনার সন্তান যে কোনো চাকরির ইন্টারভিউ, যে কোনো ভালো চাকরির পরীক্ষা বা কোনো কিছুতেই এগিয়ে যেতে পারছে না। অর্থাৎ যেখানেই সে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, কিছুতেই সে তার মনের মতন, তার যোগ্যতা অনুযায়ী চাকরি অর্জন করতে পারছে না। আপনি হয়তো ভাবছেন এটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। এর একটাই অর্থ, বেঁধে রাখা হয়েছে, সমস্ত কিছু আটকে রাখা হয়েছে। মানুষের দৃষ্টি বড় খারাপ। মানুষ যখন উন্নতি করে, মানুষের যখন সন্তান ভালো পড়াশোনায় হয়, সন্তান যখন অগ্রগতি করে, সন্তান যখন উন্নতি করে, তখন আশেপাশের মানুষরা তা সহ্য করতে পারে না। আপনি দেখবেন, আপনি নিজেও যখন উন্নতি করবেন, তখন আপনার আশেপাশের মানুষদের দৃষ্টি যেন আপনার জীবনের ওপর এমনভাবে পড়বে যে কখনো কখনো আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠতে বাধ্য। কিন্তু আমরা হয়তো অবচেতন মনে তা গুরুত্ব দিই না, এবং আমাদের জীবনে আমরা সমস্ত সময় আমরা ঈশ্বরকে দায়ী করতে থাকি। কিন্তু বন্ধুরা, এমনটা করলে চলবে না। কারণ আপনাদের জীবনে আজকে যা ঘটছে, এর মধ্যে যা ঘটছে, তার জন্য আপনারা নিজেরা দায়ী। কারণ আপনি যে আপনার ছোট্ট সন্তানকে ছোট থেকে বড় করেছেন, আপনি চেয়েছেন আপনার সন্তান একজন ভালো মানুষ হোক, আপনার সন্তান প্রতিষ্ঠিত হোক, আপনার সন্তান জীবনে এগিয়ে যাক, উন্নতি করুক। আপনার সন্তানের জীবনে বাধা সৃষ্টি হওয়ার জন্য কিছুটা আপনিও দায়ী। কারণ আপনি সকলের কাছে আপনার বিশ্বাস এবং আপনার যে ভালোবাসা, আপনি মানুষকে এতটাই বিশ্বাস করেছেন যে আপনি মনের কথা উজাড় করে সকলকে বলে চলেছেন। আপনার সন্তান যখন ভালো কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি সকলকে জানিয়ে দিচ্ছেন। আপনার সন্তান যখন একটা চাকরি দেওয়া সত্ত্বেও কোনো একটা ভালো খবর পাবেন বা কোনো একটা ভালো পড়াশোনা করবে বা ভালো কিছু কিনবে, আপনি তো আপনার জীবনের সব গল্পই করে দেন। যাকে বিশ্বাস করে করছেন, সেই তো আপনার জীবনে বাধা সৃষ্টি করছে। সে যদি ইচ্ছাকৃত নাও করে, তার যে ঈর্ষান্বিত চাহনি, তার যে দৃষ্টি, তার যে অন্তর আত্মার নেতিবাচক শক্তিগুলো কাজ করা শুরু করছে এত সুদৃঢ়ভাবে যে আপনার সন্তানের জীবনে তার প্রভাব পড়ছে, আর তার ফলেই আপনার সন্তান জীবনে উন্নতি করতে পারছে না। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, হয়তো তারা এই বার্তা পাবেন আর নিশ্চয়ই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ থাকবেন এই বার্তা পেয়েছেন বলে। আপনার সন্তান, ছেলে বা মেয়ে, সে যাই হোক, তাকে আপনি কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, এবং আপনার অনেক আশা, আপনার সন্তানেরও আশা যে সে জীবনে কিছু করে বাবা মায়ের পাশে দাঁড়াবে। সে অনেক চেষ্টা করছে, তার চেষ্টা অনুযায়ী বা তার যে ইচ্ছা অনুযায়ী সুপরিকল্পিত চেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু সে জীবনে অগ্রগতি করতে পারছে না, সাফল্য অর্জন করতে পারছে না। এর একটাই অর্থ, আমরা না জেনে না বুঝে আমরা মানুষকে আপন ভাবি, মানুষকে ভালোবেসে ফেলি, এবং নিজেদের সমস্ত গোপন কথা আমরা মানুষের সাথে শেয়ার করে ফেলি, যেটা আমাদের একেবারেই করা উচিত নয়। আর সেটা আমাদের অবশ্যই বন্ধ করা উচিত, খুব দ্রুত বন্ধ করা উচিত। তা না হলে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে তলিয়ে যাবে।
মহাবিশ্ব আজ এই বার্তার মাধ্যমে আপনাকে সচেতন করতে এসেছে। আপনার জীবনে বড় সর্বনাশ ঘটার আগে আপনি সতর্ক হয়ে যান। আপনার সন্তানের বিষয়ে কোনো পরিকল্পনার কথা, আপনার সন্তানের কোনো প্রচেষ্টার কথা, আপনার সন্তানের নতুন কিছু শুরুর কথা যদি ভাবেন সে একটা ব্যবসা করবে, সেই শুরুটাও আপনি কাউকে বলবেন না। কারণ এমনও বহু কিছু ঘটে যে বহু মানুষ আছে যাদের দৃষ্টি এতটাই খারাপ, যে এতটাই নেতিবাচকতায় তারা ভরা, যে তাদের নেতিবাচক শক্তিগুলি আপনাদের জীবনে কাজ করা শুরু করে দেয়। তখনই আপনার যে ব্যবসা, আপনার সন্তান যে ব্যবসাটা শুরু করলো, সেই ব্যবসায় সে সাফল্য অর্জন করতে পারছে না, বা আপনি নিজেও যদি ব্যবসা করেন বা কোনো কর্মে আপনি নতুন করে কোনো কর্মের উদ্যোগ নেন, আপনি সেই কর্মটা করার আগেই আপনি তো ৫ জনকে বলে ফেলেছেন। বাস, আপনার সেই জীবনে নেতিবাচক শক্তিগুলি কাজ করা শুরু করে দিল। এবার নেতিবাচক সত্তাগুলো যখন এমনভাবে কাজ করা শুরু করে দেয়, তখন ইতিবাচক শক্তিকে আপনি আকর্ষিত করতে পারছেন না। কাজেই ইতিবাচক মানসিকতাকে দুর্বল করে দেয়, যে এটা পারবে না, এটা এর দ্বারা হবে না, এটা তুমি করো না। এই যে না, বা আপনার সামনেও যদি না বলে, সে পেছনে গিয়েও যেন একটা তার নেতিবাচক সত্তাকে প্রয়োগ করে। ইচ্ছা করে না করলেও কখনো কখনো এটা ঘটে যায়। তাই বন্ধুরা, সকলের কাছে অনুরোধ রইল, মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আপনাদের সকলকে জানাবো যে যতটা পারবেন নিজেদের মধ্যে গোপনীয়তা বজায় রাখুন। আপনি যখন সাফল্য অর্জন করবেন, আপনি যখন সাকসেস পাবেন, তখন আপনি আনন্দ করে সকলকে বলুন। কিন্তু আপনার সন্তানের বিষয়ে, আপনাদের পারিবারিক বিষয়ে, যে কোনো গোপন কথা, যে কোনো ছোট ছোট বিষয় আপনি যতটা পারবেন নিজের মধ্যে আড়াল করে রাখার চেষ্টা করুন। কারণ এই পৃথিবীতে বহু এমন মানুষ আছে যারা অনেক বড় বড় কিছু করার পরেও কিন্তু অপরকে জানায় না। কারণ তারা অপরকে শত্রু মনে করে, তারা সকলকেই শত্রু মনে করে, এবং তারা এটা সঠিক করে। দেখবেন, যারা সমস্ত কিছু গোপন রেখেছে তারাই কিন্তু জীবনে সাফল্য অর্জন করেছে। আর যারা সহজ সরল হয়ে মানুষকে বিশ্বাস করে নিজেদের সমস্ত গোপনীয়তা উজাড় করে মানুষকে জানিয়ে দেয়, তারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে না। এর অর্থই হলো মানুষের নেতিবাচক দৃষ্টি, নেতিবাচক মনোভাব, নেতিবাচক শক্তির প্রয়োগ, নেতিবাচক শক্তির কাজ করা। তাই আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব নেতিবাচক সত্তাগুলোকে জীবন থেকে দূর করে দেওয়া। আর তার জন্য সর্বপ্রথম নিজেকে সতর্কিত হতে হবে যে যখন তখন যেখানে সেখানে যাকে তাকে কোনো রকম কোনো কথা বলা যাবে না। কোনো পরিকল্পনার কথা কাউকে বলা যাবে না, কোনো প্রচেষ্টার কথা কাউকে বলা যাবে না, কোনো চাকরির ইন্টারভিউর কথা কাউকে বলা যাবে না, কোনো কিছুর কথাই কাউকে বলা যাবে না। সমস্তটাই যতটা সম্ভব নিজের মধ্যে গোপন রাখতে হবে। তবেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন, আর আপনার সন্তানও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আজ মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনাকে সতর্ক করার জন্য। মহাবিশ্বকে কখনো অবহেলা করবেন না। যারা মহাবিশ্বকে অবহেলা করেছে তারা জীবনে কখনোই অগ্রগতি করতে পারেনি, উন্নতি করতে পারেনি। মহাবিশ্ব সদা সর্বদাই আমাদেরকে দেখছেন। মহাবিশ্বের দৃষ্টি এড়িয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না। তাই মানুষকে ছোট করা, মানুষকে আঘাত করা, মানুষকে মিথ্যে কথা বলা, মিথ্যে জালে জড়ানো, এগুলো বন্ধ করুন। সকলকে ভালোবাসুন, শত্রুকেও ভালোবাসুন। দেখবেন আপনি সৃষ্টিকর্তার থেকে ভালোবাসা পাবেন, জীবনে উন্নতি করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। মহাবিশ্বের এই বার্তা সকলের জন্য। মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন, মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকুন। জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে, তার আশীর্বাদে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যা চাইবেন তাই পাবেন। আপনার সকল দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি সমস্তটা অনেক দূরে চলে যাবে। আপনার জীবন থেকে নেতিবাচক সত্তাগুলো সমস্ত শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর ইতিবাচক শক্তিগুলি কাজ করা শুরু করবে। সফলতা অর্জন করবেন খুব দ্রুত। মহাবিশ্বকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।